আমি হয়তো তোমাদের বলিনি যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো আজকে আমার যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া যাচ্ছি কি করতে, আমার আসলে সত্যি কথা বলতে কোনো উদ্দেশ্য নেই। আর আমি 12টা 15 বাজে, আমার ট্রেন হচ্ছে 12টা 44-এ। আমি জানি না যে আমি যে দোকানটা দেখলাম ওটাই সেই দোকানটা কিনা। গিয়ে দেখি, আই থিঙ্ক ওই দোকানটাই। আর কোন দোকান হবে, আমি চারপাশে তার কোনো দোকান দেখলাম না, এবং সাউথ ইন্ডিয়ান। আপাতত আমি একটা ধোসা বলেছি, ধোসা আর প্লেট বললো 50 টাকা। খেয়ে দেখি, ওটা যদি ভালো লাগে তারপরে আবার নেওয়া যাবে অন্য কিছু। আগে ওটাই ট্রাই করি। কাঁচরাপাড়া বাজার, স্টেশন মার্কেট তো আশা করি আমার কথা এখানে তোমরা কিছুই শুনতে পাবে না, কারণ এখানে বাজার প্রচন্ড আওয়াজ। তার মধ্যেই ঘটেছে আর এক কাণ্ড, আমার মাইকের চার্জ শেষ হয়ে হঠাৎই বন্ধ হয়ে পড়েছিল, যার কারণে আমি কি বকবক করছিলাম সেসব কিছুই শোনা যায়নি। আচ্ছা বলে রাখি, আমি ওই স্টেশন মার্কেট থেকে সোজা এসছি বিশাল মেগা মার্টে, যেখানে আমি ভেবেছিলাম আমি নিজের জন্য কিছু কিনবো, কিন্তু তার আগে আমার ভাইয়ের জন্য কিছু পছন্দ হয়ে যায়। এটা বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি ভীষণ কনফিউজ, ভাইয়ের জন্য জিনিস নেবো তো, আমার হচ্ছে মানে ওর হয়ে যাবে। আমার একা এসছি আজকে, কিছু পাচ্ছি না। আমার ভাইয়ের জন্য কিছু কিনতে এলেই আমি কেমন যেন জুতো আছে অনেক, প্রচুর জুতো। ছেলেদের থেকে মেয়েদের জিনিসটা এখানে বেশি। কি একই জায়গায় বারবার ঘুরবো, কিছু কিনতেও পারবো। ভাইয়ের জন্য এই জিনিসটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিই। অনেকগুলো বাটি আছে, কটা আছে? 4টে আছে, 4টের দাম 99। নিয়ে যাই তো, পরে বকা খেলে খাবো। সংসারী জিনিসপত্র নিচ্ছি, মানে কি আজও আমি রানাঘাট থেকে এখানে এসেছি, ওই রানাঘাট থেকে কাঁচরাপাড়া এসেছি কৌটো কেনার জন্য। ভগবান, আমার মোটামুটি কেনাকাটা কমপ্লিট একটা প্রায়। এবার দেখা যাক কোথাও যাই। এদিকে সামনে একটু হেঁটে আসি। মানে কোনো একটা ঘাটের কথা বললো যে 100 টাকা ভাড়া একা গেলে, টোটোতে করে একা গেলে 100 টাকা ভাড়া। হ্যাঁ, আমি সেই জন্য বললাম তাকে আমি হেঁটেই যাচ্ছি। বললো যে 6 কিলোমিটার, 6 কিলোমিটার হাঁটবো না হয়তো, যাই একটু সামনে এদিকে দেখি কি আছে নতুন। প্রচুর দূর চলে এসেছি আমি, প্রচুর দূর। আই থিঙ্ক আমি যেখানে আছি এটা হালি শহর। বন্ধু আমার গঙ্গার ঘাটে আসা একটা আলাদাই মজা কিন্তু। হ্যাঁ, এখনো প্রচুর রোদ। সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটায় যাই, আশা করি মন্দিরটা ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে আসলে একা ঘোরার মধ্যে। আচ্ছা, মন্দিরটা আবার রোদ পড়ছে, আমার ফোনটা গরম হয়ে গিয়ে আবার হচ্ছে ফোনটা কাঁপছে, ক্যামেরা কাঁপছে। আশা করি বোঝা যাচ্ছে। ছায়া যাই।
সত্যি কথা বলতে একটু একা একা যেমন লাগছে তেমন খুব ভালো লাগছে একা একা ঘুরতে। চারিদিকের নাজারা দেখছি, নাজারা দৃশ্য ভালো লাগছে। জায়গাটা সুন্দর, খুব শান্ত, খুব শান্ত। আমার মনে হয় একটু মন খারাপ থাকলে একা একা বেরিয়ে পড়াটা দোষের নয়, ভালো লাগবে ঘুরতে। যদি কেউ ঘুরতে ভালোবাসে তবে একা একা বেরিয়ে পড়তেই হবে তাকে, সবসময় কেউ সঙ্গ দেবে না। ওখানে চায়ের দোকান দেখে আমার হঠাৎ চা খেতে ইচ্ছা করছে। আমি কখনো রাস্তায় বেরিয়ে চা খাই না, চা খাওয়াটা আমার ভালো লাগে না, চা খেতেও ভালো লাগে না, রাস্তার দোকানের চা তো আরোই না। তবু একটা চা, একটা। জুতোটা খুলে এবার উপরের দিকে যাচ্ছি। মায়ের মন্দির বন্ধ, ডাব পড়লো একটা, ওপরে উঠলাম। মাগো, আর একটা ঠাকুর, মানে এই মন্দিরের ওপরে যা যা ভগবান দর্শন, যা যা যে যে গেটগুলো খোলা আছে সেগুলোই মোটামুটি দেখা যাচ্ছে, কারণ আসল মন্দিরটা এখন বন্ধ রয়েছে। দেখি আর কিছুক্ষণ দাঁড়িয়ে, যদি খোলে তো দর্শন করে যাব, আর না হলে আর কি বাড়ি চলে যেতে হবে, কারণ অলরেডি কটা বাজে, 4:30 বাজে অলরেডি, বেরোতে হবে এবার। কারণ বেরিয়েছি তো এখন না, সকাল সকাল বেরিয়ে যাই থেকে, এখন আবার বেরিয়ে বাইরে ঢুকতে হবে, ট্রেন আছে। এইটা হয়তো এখনও তৈরি হয়ে ওঠেনি পুরোটা, এপাশের ওয়ালগুলো পুরো খালি, তৈরি হবে হয়তো এটা পরে। না, এবার বাড়ি ফেরার পালা ফাইনালি। ট্রেন ঢুকছে আমার, চলো ট্রেন ঢুকবে এখনই, পার্সেল করিয়ে নিয়ে আমার ফোনে চার্জও নেই। বাই বাই।